ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাকের যে গোলাম সেটা প্রমাণ করেছি। এখন অসংখ্য মানুষ আছে যারা এই মুহূর্তে আল্লাহ পাকের যে হুকুম ছিল মাগরিবের 3 রাকাত ফরজ সালাত সেটা অনেকেই আদায় করে নাই। তো আমরা যারা আদায় করেছি আমরা এটাই প্রমাণ করেছি আমরা আল্লাহ পাকের দুনিয়ার মধ্যে আল্লাহর গোলাম। আর যারা আমরা দুনিয়ার জমিনে থেকে দুনিয়ার জমিনে বিচরণ করে আল্লাহর দেয়া নেয়ামত আলো বাতাস ভোগ করে আল্লাহ পাকের দেয়া অন্যান্য রিজিককে ভোগ করার পরেও আমরা যারা আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহর ঘরে আসতে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কঠিনতম হুঙ্কার দিয়েছেন। এজন্য আমাদেরকে জানতে হবে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন। এটা আমরা সকলেই জানি, অবগত আছি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। খাসীমুম মুবিন প্রকাশ্যভাবে কি করে ঝগড়া করে কিভাবে? আল্লাহ যখন বলছেন যে আপনি যখন আদম বানাবেন খলিফা বানাবেন তারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তি করবে, খুনাখুনি করবে, তারা নানান রকমের ফেতনা ফাসাদ সৃষ্টি করবে। আর এই ফেতনা ফাসাদে তখন তারা রক্তের বন্যা বয়ে দিবে। তো তাহলে এই যে আল্লাহ যেখানে আমাকে বলছেন কইরো না, আমি বলতাছি সেটা করবো, তো ঝগড়া হয়েছে কি না? আল্লাহ আমাকে বলছেন কি এগুলো করবে না, আর আমি প্রমাণ করে দিচ্ছি করতাছি। আল্লাহ আমাকে বলেন তুমি করবে না, আর আমি প্রমাণ করতেছি আমি করব। তাহলে এই যে আমি করতেছি এই করাটা কি আল্লাহর বিরুদ্ধাচরণ না আল্লাহর পক্ষের? তাহলে আল্লাহর বিরুদ্ধাচরণ করে কি পৃথিবীতে থাকা যাবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে আবার পুনরায় বাস করব। বাস মানে কি? আমাদেরকে পুনরায় আবার জীবিত করব। এই জীবিতের ব্যাপারে যদি কারো কোনো সন্দেহ থেকে থাকে সেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স, যে হে মানুষ, হে মানুষ। এখানে আল্লাহ কিন্তু মুমিন বলেন নাই, আল্লাহ ইমানদার বলেন নাই, মুসলমান বলেন নাই, তারপরে কোনো নির্দিষ্ট একটা নাম বলেন নাই। এখানে সকল মানুষ এটার অন্তর্ভুক্ত। ইয়া আইয়ুহান নাস যখন বলে এই নাসের মধ্যে আমাদের মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, অর্থাৎ পৃথিবীতে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ নামে খ্যাত যে প্রাণীটা, মানুষ নামে খ্যাত যে প্রাণীটা, সেই প্রাণীটা কি এটার অন্তর্ভুক্ত। এখানে বুঝাচ্ছেন মানুষ দ্বারা কারো উদ্দেশ্য? যত মানুষ বলতে যাদেরকে বোঝা তারা এখানে উদ্দেশ্য, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন কি যে লা রয়বা মিনাল বাস। তোমাদের যদি সন্দেহ হয় পুনরুত্থানের মধ্যে যে তোমাদেরকে আমি আবার পুনরায় জীবিত করবো, তাহলে তোমরা জেনে রাখো বা ইন্না খলাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, সুম্মা মিন নুতফা, তোমাদেরকে সৃষ্টি করেছি নুতফা থেকে, সুম্মা মিন আলাকা, সুম্মা মিন মুদগা মুখাল্লাতুন ওয়া গায়রা মুখাল্লাতিন। এখানে আল্লাহ বলেন যে যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মিলনের ফলে যে পানিটা যায় স্ত্রীর গর্ভে, সেই স্ত্রীর গর্ভে পানিটাকে 40 দিন পর্যন্ত ওই পানি আকারে রেখে দেন। কতদিন? 40 দিন পর্যন্ত রাখেন মায়ের রেহেমের মধ্যে, স্ত্রীর রেহেমের মধ্যে। এটা 40 দিন পর্যন্ত কি করেন? রেখে দেন। এখন এই 40 দিনের মধ্যে যদি এটা যদি মানুষ হওয়ার প্রয়োজন আল্লাহ অর্ডার করেন যে হয় এটা মানুষ হবে, পৃথিবীতে ছেলে বা মেয়েও হবে, পৃথিবীতে যাবে, তাহলে আল্লাহ তাকে অর্ডার দেন এই 40 দিন পার হওয়ার পরে আবার সে রক্তপিণ্ড হয়। আর যদি এখানে আল্লাহ বলেন যে না এটা হবে না, তাহলে এখানে এটা ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তখন দেখবেন যে বলা হয় কি যে এটা নষ্ট হয়ে গেছে। আমরা অনেকে বলি না যে মহিলার যখন নাকি নষ্ট হয়ে যায় যে পড়ে গেছে গা নষ্ট হয়ে গেছে, তার মানে কি আল্লাহ এটা তৈরি করবেন না, আল্লাহ এটা কি করবেন না, তৈরি করবেন না, যার কারণে নষ্ট হয়ে গেছে। যখন নাকি এই পানিটা দ্বিতীয় 40-এ আবার করে
তখন সেইখানে হয়ে যায় এটা রক্তপিণ্ড। এখন এই রক্তপিণ্ডটা আবার 40 দিন একই জায়গার মধ্যে স্থির থাকেন। এখন এই 40 দিনের মধ্যে যদি আল্লাহর কাছে আল্লাহ বলেন যে হয় এটা মানুষ হবে, তাহলে এটা পরে 40 অতিক্রম করবে। আর যদি এটা মানুষ তৈরি না হওয়ার ইচ্ছা হয়, তাহলে এটা এখানে আবার কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন দেখুন অনেকে বলা হয় যে এই 3 মাসের কাছাকাছি সময় হয়ে এটা নষ্ট হয়ে গেছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে মানুষ তৈরি করতে চান, তাহলে রক্তপিণ্ড নয়, এটা আবার চলে যায় পরের 40-এর মধ্যে, তৃতীয় 40-এ অতিক্রম করে। তো দ্বিতীয় 40-এ এটা হয়ে যায় মাংসপিণ্ড। এটা কি হয়ে যায়, মাংসপিণ্ড হয়ে যায়। তো মাংসপিণ্ড হলে আল্লাহ পাক যদি এটাকে যদি মানব বানাতে চান, নারী অথবা পুরুষ বানাতে চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার পরে আবার আরও কাজ আছে। যদি এই মুহূর্তে বলেন এটা মানুষ হয়ে পৃথিবীতে যাবে, তাহলে এটা এই অবস্থায় থাকবে 40 দিন। আর যদি বলা হয় যে না এটা যাবে না পৃথিবীতে, তাহলে এই অবস্থায় মায়ের গর্ভ থেকে কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পড়ে যায়। এখন 43 যখন অতিক্রম করে, তখন এটার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা আসে। ফেরেশতা এসে আল্লাহকে জিজ্ঞাসা করেন যে এটা কি ছেলে হবে না মেয়ে হবে, জীবিত হবে না মৃত হবে। যদি পৃথিবীতে যায় তাহলে তার রিজিক কী পরিমাণ হবে, তার হায়াত কী পরিমাণ হবে, তার ভাগ্য কী হবে, সুভাগ্য না দুর্ভাগ্য হবে, তার তাকদীরটা কী হবে, এখানে লেখা হয়। এখন এই অবস্থায় তখন তার যেই আকৃতিটা তৈরি করা হয়, এই আকৃতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে আবার এখানে রূহ ফুঁকে দেওয়ার জন্য বলেন। এখানে আল্লাহ পাক কী করেন, তার এই প্রাণটার মধ্যে প্রাণ দেন, রূহ দেন। 43 অতিক্রম করার পরে এখানে কী দেন, রূহ। এই রূহ দেওয়ার পরে এটা তখন কি করে, নড়াচড়া করে। তাহলে এই 43 ওভার করার পরে একটা মানুষ পৃথিবীতে আসার মতন একটা সুযোগ হয়। আর এর আগ পর্যন্ত মানুষ নিশ্চিত না যে আমার সন্তান হবে কি হবে না। তাহলে যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাকে পরিপূর্ণতার রূপ দেন, পরিপূর্ণ রূপ দেন, তখন মায়ের যখন নাকি এই গর্ভের বয়স হয়ে যায় 9 মাস কিংবা 10 মাস, অনেক ক্ষেত্রে 9 মাসে আসে, অনেক ক্ষেত্রে 10 মাসে আসে, সেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি কি করেছি, ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, যে আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে একটা নিরাপদ আধারের মধ্যে আমি তাকে রেখে দিই। তো রেখে দেওয়ার পরে কি বলতেছেন, সুম্মা নুখরিজুকুম তিফলান, যে আমার এটা যখন পৃথিবীতে আসার সময় হয়, তখন আমি তোমাদেরকে বার করি শিশু রূপে। কী রূপে বেরিয়ে আসি আমরা পৃথিবীতে, আমরা কী রূপে বেরিয়ে আসি, শিশু রূপে। এই কথা কে বলেন, স্বয়ং আল্লাহই বলতেছেন। স্বয়ং আল্লাহ বলতেছেন যে সুম্মা নুখরিজুকুম তিফলান, তিফলান মানে হলো শিশু, আমি তোমাদেরকে শিশুরূপে পৃথিবীতে কী করি, বাহির করি। মায়ুরদ্দু ইলা আরজালিল উমর, এর আগে করে গেছে যে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। এখানে বলা হচ্ছে যখন তুমি পৃথিবীতে আসবে, যে তখন সে একটা উপনীত বয়সে কী করে, পদার্পণ করে। আমরা অনেকে দেখা গেছে যে পৃথিবীতে আসার পরে শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক হই। আবার অনেকে দেখা যায় শিশু বয়সে মারা যায়, কিশোর বয়সে মারা যায়, আবার যুবক বয়সে কি মারা যায়। আল্লাহ তাআলা এখানে আবার এই কথাটাও বলতেছেন যে মাই ইউতাওয়াফা মিনকুম, যে আমি আবার তোমাদের মধ্যে কি করি, অনেকে মৃত্যুও ঘটাই। অনেকে কি করে, তার পরিণত বয়সে পৌঁছে যায়, আবার অনেকে এই পরিণত বয়সে পৌঁছার আগে কি করায়, মৃত্যুবরণ করে। ওয়ামিনকুম মায়ুরাদ্দু ইলা আরজালিল উমর, এবং আবার অনেকের আল্লাহ তাআলা কী করেন, বার্ধক্যের মধ্যে পৌঁছায় দেন। মানে বার্ধক্যের এই যে বয়স, এই বার্ধক্যের বয়সটা কি আমাদের জন্য কষ্টকর না? এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমর, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হে আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় চাই, পানা চাই বার্ধক্যের অসহায়ত্ব থেকে। বার্ধক্যটা কি খুব অসহায় নাকি খুব ভালো জিনিস? বার্ধক্য হয়ে গেলে এটা কি মানুষের জন্য কল্যাণকর না অকল্যাণকর? অনেক ক্ষেত্রে এটা অকল্যাণকর হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন,
যে আমি তাদেরকে কী করেছি, নিচু থেকে আরও নিচে নামিয়ে দিয়েছি। এটা এমন একটা বয়স যে বয়সে সব কিছু জানে, জানার পরেও বুঝে না, জানি না, মনে নাই, মানে একেবারে অজ্ঞান। মানে এই বৃদ্ধ বয়সটা কি, এই বৃদ্ধ বয়সটা হলো একেবারেই অজ্ঞানের মতন একটা কাজ করে তারা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কি করো, তোমরা যখন বার্ধক্যে পৌঁছে যাও, তখন বার্ধক্যে পৌঁছে গেলে তোমরা আল্লাহর কাছে এই দোয়া করো যে আল্লাহ আপনি আমাকে বার্ধক্যের যে অসহায়তা আছে, এই অসহায়তা থেকে আমাকে কী করেন, আমি আপনার কাছে আশ্রয় চাই, আমাকে হেফাজত করেন। তাহলে আমরা এই দোয়াটা পড়তে পারি যে আমরা যারা এখন বয়স হয়ে গেছে আমরা চেষ্টা করব এই দোয়াটা পড়ার জন্য, যাতে আল্লাহ পাক আমাদেরকে কী করেন, বার্ধক্যের যে কষ্টগুলো আছে এই কষ্টগুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো বানালেন, এই যে বানাই পৃথিবীতে পাঠালেন, এখন পাঠানোর পরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাইলেন কি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন আপনার এই যে এতগুলো জিনিসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, একদিকে বলছেন নুতফা দিয়ে, আরেক দিকে বলছে আমি তোমাদেরকে বানিয়েছি দুইজন থেকে। কয়জন থেকে বানাইছি? দুইজন থেকে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এখানে আল্লাহ বলতেছেন যে হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ওই আল্লাহকে যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখন ভয় করবেন কারে? আমরা কাকে ভয় করব? কাকে ভয় করবো বলেন? আপনি কি এখন কি বলতে পারেন যে সত্যিকার আমরা আল্লাহকে ভয় করি? সত্যিকার তো ভয় করি এই কথা বলতে পারবেন? আপনি আমি বর্তমানে প্রশাসনকে যতটুকু ভয় পাই, আমরা কোনো অপরাধী না, অপরাধ না করার পরেও প্রশাসনকে যে পরিমাণ ভয় পাই, এই পরিমাণের যদি কিঞ্চিত পরিমাণ আল্লাহকে ভয় পেতাম তাহলে খাঁটি মুসলমান হয়ে যেতাম। আমরা এতে একটু কিঞ্চিত পরিমাণে যদি ভয় পেতাম আল্লাহকে, তাহলে আমরা খাঁটি মুসলমান হয়ে যেতাম। তাহলে আমাদের দ্বারা হতো না কোনো মানুষের হত্যা হতো না, কেউ নিহত হতো না, কেউ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হতো না, আমার বাড়িঘর কেউ লুট করে নিতে পারতো না, এবং আমার বাইকে কেউ বিনা অপরাধী বানাইয়া জেল জুলুম দিতে পারতো না, যদি তাদের মধ্যে আল্লাহর ভয়টা থাকতো। যদি কি থাকতো? এখানে আল্লাহর ভয় থাকতো। আর যদি আল্লাহর ভয় থাকতো তাহলে মানুষ সালাত ছেড়ে দিয়ে ঘরের মধ্যে, দোকানপাটে, রাস্তাঘাটে আড্ডা জমাতে পারতো না। আজকে আমরা আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করি না, এটাই বাস্তব কথা। আল্লাহকে যে ভয় করি না এটাই কি? এটাই বাস্তব কথা। কিন্তু আল্লাহ বলতেছেন তোমরা ভয় করো কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করার পরে সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যে আমি কি করেছি? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো এই কারণে যে আমি তোমাদের জন্য ইসলামটাকে মনোনীত করেছি এবং তোমাদেরকে দিন হিসেবে, তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট। এখন আপনি কি বলেন, এই ইসলামটা পেয়ে কি সন্তুষ্ট হয়েছেন? ইসলামটা পেয়ে সন্তুষ্ট না অসন্তুষ্ট? তাহলে সন্তুষ্ট হলে আমরা কি এটা বলতে পারি না রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। যে আমি ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার একমাত্র আদর্শ নেতা হিসেবে পেয়ে সন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কি পেয়ে সন্তুষ্ট? আদর্শ নেতা হিসেবে পেয়ে কি সন্তুষ্ট। এখন আদর্শ নেতা কেন? এখন আমরা পৃথিবীতে সহজে বুঝি সেইটা নেতার কথা সবাই মানে কি মানে না? মানে না? তাহলে নেতা যা বলে কর্মীরা কি তাই কিন্তু করে।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের একমাত্র আদর্শ নেতা, যে আদর্শের বাইরে আর কোনো আদর্শ পৃথিবীতে টিকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করার জন্য আমাদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তমতম আদর্শ। এখন কার মধ্যে আদর্শ আছে? অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য একমাত্র আদর্শ নেতা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন আমরা যে অনুসরণ করব, অনুসরণ করার দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা হলো 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। 1 নম্বর আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত আদর্শ। 1 নম্বর আদর্শ ব্যক্তিগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি জীবনে কি করেছেন সেটা প্রত্যেকটা মুমিন এবং মুসলমানের জন্য অনুকরণ করা জরুরি। দ্বিতীয় হলো সামাজিক আদর্শ। তো সামাজিক আদর্শটা কি? সামাজিক আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিকভাবে যা কিছু করেছেন সেই সামাজিক আদর্শটা গ্রহণ করা আমরা যারা ঈমান এনেছি, মুসলমান হয়েছি, আমাদের জন্য অনুকরণ করা একেবারেই জরুরি। 3 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক আদর্শ। পারিবারিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী রকমের আচরণ করেছেন, কী রকমের ব্যবহার করেছেন, পরিবারের সাথে রাসূলের আচরণ কেমন ছিল, সেই আদর্শটা আমাদের গ্রহণ করতে হবে। 4 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ধরনের রাজনীতি করেছেন, কোন ধরনের রাজনীতির দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আদর্শ, খেলাফতের আদর্শ, সেই খেলাফত টিকেছিল কত বছর এবং তারা কোন আদর্শের খেলাফত পরিচালনা করেছেন, সেই খেলাফতের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। যারা আমরা ঈমান এনেছি, মুসলমান হয়েছি, নিজেকে মুসলমান বলে দাবি করি, আমাদের একমাত্র কাঙ্ক্ষিত যে রাজনীতি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া যে সাহাবা আজমাইনদের 30 বছরের খেলাফতের রাজনীতি, সেই সাহাবা আজমাইনদের রাজনীতি আমাদেরকে করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযীনা ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা বলে দিয়েছেন যে তোমরা যে কাফেরদেরকে ভয় করো, ঘর থেকে বাইরে হতে পারতেছো না, ধৈর্য নিয়ে যাবে, গুম করে ফেলবে, খুন করে ফেলবে, এই যে ভয় তোমাদের, কাফের মুশরিকরা তোমাদেরকে হত্যা করে ফেলবে, রাস্তাঘাটে যেখানে বা সেখানে মেরে ফেলবে, এই যে তোমাদের অন্তরের মধ্যে ভয়, এই ভয় আমি দূর করে দিব। খাউফি বাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আমি তোমাদের ভয়টা দূর করে দেব নিরাপত্তা দিয়ে, তোমাদেরকে নিরাপত্তা দিব, তোমাদের অন্তর থেকে ভয় দূর করে দেব। কিসের মাধ্যমে? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই অবশ্যই জমিনের মধ্যে আমি তোমাদেরকে খেলাফত দেব। এটা আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন। যদি আমরা কি হই? ইমানদার হই, মুমিন হই, খাঁটি মুসলিম হই। এখন আমরা যারা আছি পৃথিবীতে, বিশেষ করে বাংলার জমিনের মধ্যে, এখানে সর্বনিম্ন সংখ্যা হলো 3% লোক পাওয়া যাবে মুমিন হিসাবে এবং মুসলিম হিসাবে। তাও পাওয়া যায় কিনা সন্দেহ আছে। 97% 98% লোক পাওয়া যাবে শুধু খালি বাংলাদেশের আদমশুমারিতে মুসলমানদের জরিপ করা হিসেবে মুসলমান। যদি বাংলাদেশে জরিপ করা হয় যে বাংলাদেশের মুসলমানের সংখ্যা কত পার্সেন্ট, তাহলে বলবে মুসলমান হলো 98%, 99%। কিন্তু এখান থেকে যদি আমি 98% মুসলমানের মধ্যে ভাগ করি যে মুমিন কত পার্সেন্ট, তাহলে 1000-এর মধ্যে পাওয়া যাবে 2-1 জন মুমিন, আর 1000-এর মধ্যে পাওয়া যেতে পারে 2-1 জন মুসলমান। তাহলে বোঝা গেল আমরা যারা এখন আছি আসলে আমরা কি নামে মুসলমান এবং বাংলাদেশের আদমশুমারিতে আমরা মুসলমান। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং আমাদেরকে আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কবরে এসো না, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে।